হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি হচ্ছে সাজিয়া সাজঘর 1 চ্যানেল থেকে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে কি মাছ ডিম বলেন তো? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনাদের সবারকে অবগতর জন্য জানাচ্ছি, এটা হচ্ছে দেশি শিং মাছের ডিম। তো আম্মু অনেক শিং মাছ কিনে নিয়ে এসেছিল, সেই যে ডিম বের হয়েছে সেই ডিমটাই হচ্ছে আজকে রেসিপি। তো প্রথমে যে এটা দিচ্ছে, আম্মু প্রথমে ক্লিন করে নিয়েছে, দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে 1 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলেন, এবং হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলেন। আমরা এখানে রান্নার যে মোটা লবণটা সেটা ইউজ করেছি, কারণ পাতলাটা ইউজ করলে অনেক সময় কম বেশি হয়ে যায়, ওটা সমস্যা হয়, বোঝা যায় না। তো এখানে দিয়ে দেবো 1 চা চামচ হচ্ছে আদা পেস্ট, 1 চা চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, এখন হচ্ছে আম্মু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। যারা শিঙি মাছের ডিম এখন পর্যন্ত দেখেন নাই, আমি তাদেরকে বলছি, শিঙি মাছের ডিমগুলো সাধারণত কালো হয়ে থাকে। দেখুন, আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম পিওর কালো কিন্তু বন্ধুরা। তো এখন আম্মু এগুলো, তো এখন দেখুন আম্মু সমস্ত ডিমগুলো ভেঙে নিচ্ছে, এবং দিয়ে দিচ্ছে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। এটা খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, না শেয়ার করে আসলে পারলাম না, সরি। এখানে 4টা না 5টার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলেন। আসলে ডিমের পরিমাণ বেশি, তো এখানে হাফ কেজির উপরে ডিম হবে, সেই জন্য হচ্ছে আপনাদের সেই অনুযায়ী পেঁয়াজটা আম্মু দিলেন। ডিমগুলো সমস্ত ভেঙে নিচ্ছে হাত দিয়ে। যারা শিঙি মাছের ডিম এখন পর্যন্ত দেখেননি বা খাননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, সেটার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখন চলে যাওয়া যাক রান্নার মূল প্রসেসিংয়ে। যেহেতু বন্ধুরা ডিম ভাজবো, সেই জন্য হচ্ছে প্রথমে কড়াইটা বা প্যানটা অবশ্যই গরম করে নেবেন, এবং খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায়, সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি কাঁচা জিরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে সবগুলো একসঙ্গে। এর জন্য রেস্টে রেখে দেবো আমি 5 থেকে 10 মিনিটের মতন, যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে প্রবেশ করে এবং খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, এখন বন্ধুরা আমি কড়াইটা ভালো করে গরম করে দেন হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম, কারণ হচ্ছে ডিমটা ভাজবো, এই কারণে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমার 10 মিনিট পরে ফেরত আসছি। তো এখন ডিমগুলো ভাজবো। তো বন্ধুরা দেখুন, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এটা পাটিসাপটা ডিম ভাজি হবে।
মাছের ডিম ভাজি পাটিসাপটা। আমরা ডিমটি একটু উল্টে নিয়েছে, এখন দেখুন একটু কেটে কেটে নিচ্ছে খুন্তির আগা দিয়ে, তাহলে যাতে ভিতরে কাঁচা না থাকে সেই জন্য। দেখুন লাল লাল হয়ে গিয়েছে মাছের ডিমগুলো, ভাজতে ভাজতে খন্ড খন্ড করে নিয়েছে। এখন উল্টে পাল্টে নিয়েছে। এভাবে সমস্ত মাছের ডিমগুলো ভেজে নেব। দুর্দান্ত লাগে কিন্তু খেতে বন্ধুরা। তো ফাইনালি দেখুন বন্ধুরা, আমার কিন্তু শিঙি মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে, পাটিসাপটা ভাজা যেটাকে বলে। তো যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।